আজকে আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 12 গোলক চ্যাপ্টারের 5 থেকে 10 পর্যন্ত এই অঙ্কগুলো কোষে দেখাবো। চলো শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা অঙ্কের সমস্ত কিছুর সমাধান পেয়ে যাবে। সুতরাং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তোমাদেরকে প্রথম 5-এর অঙ্কটা করব। দেখো 5-এর অঙ্কটা কি বলেছে। বলেছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে বেড়ে 21 সেমি হলো, তাহলে বেলুনটির পূর্বের আর পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে প্রথমে আমরা একটা দেখতে পাচ্ছি কি একটা বেলুন প্রথমে ছিল এরকম, এটা ছিল 7 সেমি, ঠিক আছে। এই বেলুনটা কি ছিল? বেলুনটার আমাকে বলে দিয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি, তাহলে এই বেলুন একটা ছিল 7 সেমি, 7 ব্যাসার্ধ মানে অর্ধেকটা, ঠিক আছে। এবার এই বেলুনটাকে ফোলানো হয়েছে, ফোলানোর পরে তার ব্যাসার্ধ কি হয়েছে একটু বেড়েছে, আমি একটু বড় করে আঁকছি, বেড়েছে যেহেতু, ঠিক আছে। এইটার ব্যাসার্ধ বলেছে 21 সেমি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য প্রথমে 7 সেমি থেকে বেড়ে 21 সেমি হয়েছে। এবার তাহলে সেই অবস্থায় দুটোর ক্ষেত্রফল কত, তার অনুপাত কত আমি বার করব। তাহলে আমাকে বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে আমরা জানি সমগ্রতল মানে এন্টায়ার, এই পুরোটার ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে আমি এখানে লিখে নেব সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি হচ্ছে 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হলো 4 পাই আর স্কোয়ার একটা সূত্র, ঠিক আছে। চলো এবার অঙ্কটা করা যাক। তাহলে আমি প্রথমে লিখব যে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 5-এর অঙ্ক। তাহলে লিখবো কি, লিখবো 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের বা বেলুনের, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বেলুনের, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বেলুনের কি হবে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি হচ্ছে 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। আমি এটা R1 ধরে নিচ্ছি, R1 স্কোয়ার। আর আরেকটা কি বলছে, আরেকটা বলে দিয়েছে 21 সেমি, তাহলে 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বেলুনের, এটা বিশিষ্ট বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি হবে 4 পাই R2 স্কোয়ার। আমি সূত্র দুটো লিখে নিলাম, একটা R1 ধরলাম, একটা R2 ধরলাম। তাহলে এখানে কি লিখবো আমি, অতএব এখানে কি লিখবো 4 পাই R1 মানে কত, এখানে আমি লিখে নেবো যে R1 সমান 7 সেমি, এটা হচ্ছে প্রদত্ত মানে আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। আর এখানে R2 সমান 21 সেমি, ঠিক আছে, এটাও আমাকে প্রদত্ত বলে দিয়েছে। এটা 21 সেমি, এটা 7 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে 4 পাই ইন্টু R1 মানে রেডিয়াস মানে ব্যাসার্ধ, তাহলে 7 স্কোয়ার, আর এখানে হচ্ছে 4 পাই, এটা হচ্ছে 21 তার হোল স্কোয়ার। অতএব তাদের সমগ্রতলের মানে বেলুন দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কিরকম লিখবো, তাহলে মাঝখানে একটা ইজটু চিহ্ন দিয়ে দেবো, তাহলে 4 পাই R1 স্কোয়ার ইজটু 4 পাই R2 স্কোয়ার, তাহলে 4 পাই R1 স্কোয়ার। এটাকে আমি কি লিখবো, এটাকে আমি এরকম ওপর নিচে লিখে নেবো কাটাকাটির সুবিধার জন্য। তাহলে 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার। তাহলে আমি এখানে লিখছি কি লিখবো যে 4 পাই R1 মানে 7 স্কোয়ার, আর এটা 4 পাই 21 স্কোয়ার। তাহলে 4 পাই কেটে যাবে, কত পড়ে থাকে উপরে 7 গুণিত 7, আর নিচে কত থাকে 21 গুণিত 21। তাহলে আমি 7 3 21, এখানেও 7 3 21, তাহলে উপরে আছে 1, নিচে আছে 9, তাহলে অতএব 1:9 তাদের হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:9, ঠিক আছে। একের অঙ্কটা হয়ে গেল, দেখে নাও। এবার আমরা করবো 6-এর অঙ্কটা। তো 6-এর অঙ্কটা কি বলেছে একবার পড়ে নেওয়া যাক, চলো। বলছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাস মানে 2R বার করব।
আর মানে ব্যাসার্ধ, এখানে ব্যাস থেকে তাহলে 2r বার করবো। কিন্তু তার আগে আমাকে বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি, আর তার বলেছে 127.2 বর্গ সেমি পাদ লেগেছে ওই বাটিটা তৈরি করতে। তাহলে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বর্গ সেমি বলেছে। বর্গ সেমি মানে আমাকে এখানে ক্ষেত্রফল বার করতে হবে, আগেই বলেছি। আর ঘন সেমি মানে হচ্ছে আয়তন বার করতে হবে, ঠিক আছে। ঘন মানে আয়তন মানে সেমির কিউব, আর বর্গ মানে হচ্ছে সেমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে বর্গ সেমি বলেছে মানে ক্ষেত্রফল বার করব। তাহলে দেখো এখানে বলেছে অর্ধগোলাকৃতি একটা বাটি। প্রথমে তোমরা আগে দেখেছো এতক্ষণ ধরে পড়ছো গোলক, তাহলে এই যে এটা জিনিসটা আমি করছি এটা হচ্ছে গোলক। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এই গোলকটার কটা তল আছে? একটাই তল আছে, এটা হচ্ছে বক্রতল, ঠিক আছে। এই গোলকটা হচ্ছে একটা বক্রতল, তাহলে এর বক্রতল একটাই তল আছে বক্রতল। এর ক্ষেত্রফল কি ছিল? সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে এর ক্ষেত্রে আমি কি লিখছিলাম? 4πr², ঠিক আছে। এবার এখানে বলেছে অর্ধগোলাকৃতি। অর্ধগোলাকৃতি মানে কি? অর্ধেকটা গোল, মানে হচ্ছে এরকম, ঠিক আছে। এটা অর্ধেকটা গোল, ঠিক আছে, এরকম সাপোজ, ঠিক আছে। একটু ছবিটা দেখে নেবে। তাহলে অর্ধগোলাকৃতি একটা বাটি, এটা হচ্ছে অর্ধগোলাকৃতি মানে অর্ধেকটা গোল। তাহলে অর্ধগোলাকৃতি বাটি যখন বলবে তখন তার একটা তো দেখতে পাচ্ছি আমি বক্রতল আছে, আর কোনো তল নেই, তাহলে অর্ধগোলাকৃতি বাটি। এবার এবার এই বাটির একটাই তল আছে বক্রতল, তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল কত? তার মানে হচ্ছে 4πr²/2, তার মানে হচ্ছে 2πr²। অর্ধগোলাকৃতি বাটির ক্ষেত্রফল 2πr²। আর আরেকটা অঙ্ক বলে দেখবে নিরেট অর্ধগোলাকার। নিরেট মানে কি? তার মানে এইখানটা, এই যে এইখানে আরেকটা তল আছে, আমি যদি ছবিটা আঁকি এরকম একটা আছে, এই যে এইটা, এটা হচ্ছে নিরেট অর্ধগোলাকার। যেমন হচ্ছে দেখবে পেপার ওয়েট, দেখবে ডাক্তারখানায় গেলে পেপার ওয়েট থাকে কাঁচের, দেখতে তলার দিকটা সমতল, ওপরটা এরকম টাইপের একটা বক্রতল থাকে, দুটো তল আছে এখানে বক্রতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি পেয়েছি আমি? 2πr²। আর এখানে এই যে সমতলটা আছে, এই সমতলের ক্ষেত্রফল কি? সমতলের ক্ষেত্রফল, এই যে সমতলটা আছে এর একটা ক্ষেত্রফল আছে, এর ক্ষেত্রফল আমি বৃত্তের ক্ষেত্রে বলেছিলাম πr²। তাহলে টোটাল মিলে 3πr²। তাহলে এখানে তিনটে জিনিস আমি বললাম, একটা হচ্ছে গোলকাকারের ক্ষেত্রে ক্ষেত্রফল, এটা আগে জানতে। অর্ধগোলাকার যখন এক মুখ খোলা বলবে বা বাটি জাতীয় কিছু জিনিস বলবে তখন তার ক্ষেত্রে হবে 2πr²। আর যখন এরকম টাইপের বলবে যে নিরেট অর্ধগোলাকার তখন 3πr² হবে ক্ষেত্রফল। তাহলে চলো অঙ্কটা করা যাক। তাহলে 6-এর অঙ্কটা কি দেখতে পাচ্ছি আমি? বলেছে অর্ধগোলাকার একটা বাটি তৈরি করতে পাত লেগেছে তোমার 127.2 বর্গ সেমি। তাহলে আমি লিখব অর্ধগোলাকার বাটির ক্ষেত্রফল, ঠিক আছে। সমগ্রতলে লিখতে পারো সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলাকার বাটির সমগ্রতলের ক্ষেত্রফল কি আমি এখানে পেয়েছি? এই যে এইটা 2πr²। 2πr², এটা নিরেট কিন্তু না, নিরেট হলে 3πr² হতো। আচ্ছা 2πr²। তাহলে আমাকে বলে দিয়েছে পাত তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। তাহলে প্রশ্নানুযায়ী আমি কি লিখতে পারি? প্রশ্নানুযায়ী আমি লিখতে পারি যে 2πr² সমান 127.2 যেটা বলেছে। তাহলে এখান থেকে আমি আর এর মানটা পেয়ে যাব। তাহলে চলো করি। পাই মানে 22/7 ইন্টু r², এটা গুণ করবো 127কে 7 দিয়ে গুণ করো, 7 7 49 9, 7 2 14 হচ্ছে 18, 7 1 7 আর 8 889 আর 2 891/7, এটা 9। হ্যাঁ আচ্ছা এবার কি করবো আমি? এখানে 22কে 2 দিয়ে গুণ করলে 44/7 গুণিত r² সমান 891/7। তাহলে r² সমান কত হবে? 891/7 গুণিত 7/44, ঠিক আছে। তাহলে এখানে 7 7 কেটে যাবে, এটা এখানে গণিত ছিল, এটা এখানে এলে কী হবে? ভাজিত হয়ে যাবে। ভাজিত হলে কী হবে? 44/7। এবার সেইটাকে ধরো তোমরা বুঝতে পারলে না, আমি এটা একবার দেখাচ্ছি আরেকবার। তাহলে তুমি এটা ধরো, এটা গণিত আছে এখানে, এদিকে গেলে ভাগ হবে, কিন্তু এবার ভাগ অবস্থায় তো কাটাকাটি যায় না, তাহলে এটাকে উল্টে যাবে। উল্টে গেলে কত হবে? 7/44। তাহলে 7 7 কেটে যাবে 11, তাহলে 44কে 891 দিয়ে কাটবো। তাহলে এখানে 4 11 44, 11 দিয়ে কাটবো, এখানে 8 11 88, তাহলে 11কে 891 দিয়ে করলে 8 11 88, আর এখানে 1 1 11 1 11, তাহলে কত হলো? 81, ঠিক আছে। তাহলে উপরে পাচ্ছি 81, নিচে 4। বা এগুলো লিখবে r² সমান, হ্যাঁ তাহলে r সমান কী হবে আমরা জানি, r সমান √81/4 হয়ে যাবে। তার মানে √81 মানে 9 গুণিত 9, আর নিচে 2 গুণিত 2 √, তার মানে একটা বেরোলে 9/2। এত কি বেরোলো? এত সেমি। এটা কি বেরোলো? এটা আর বেরোলো। আগেই বলেছি 2r বার করতে হবে, অর্থাৎ আমাকে এই পুরোটা বার করতে হবে, পুরোটা। এটা ঠেকাবো না আমি বাড়িটার,
ব্যাসটা চেয়েছে। অতএব মানে এইখান থেকে এই পর্যন্ত কতটা ব্যাস, অতএব মুখের ব্যাস, বাটির মুখের ব্যাস। অতএব লিখব বাটির মুখের ব্যাস সমান 2r সমান 2 ইন্টু 9/2 সমান সমান 9 সেমি। ঠিক আছে, দেখো অঙ্কটা দেখে নাও, একদম ইজি। এটা হলো উত্তর। সাতের অঙ্কটা কি বলেছে দেখো, আমি একবার তোমাদের সাথে পড়ে শোনাচ্ছি। বলছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, অর্থাৎ আটটা বলে দিয়েছে 2.1 সেমি। বলেছে ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে ঘন সেমি বলেছে মানে কি, আমি আয়তন বার করব। ঠিক আছে, আর বলেছে ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 4πr²। তাহলে আমাকে আর বলে দিয়েছে দুটো সূত্রতে আমি ফেলবো অঙ্কগুলো এবং করব। চলো করা যাক। প্রথমে একটা ছবি ছোট করে আমি এঁকে নিচ্ছি। এখানে দেখো একটা লোহার গোলা, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরো আর বলে দিয়েছে 2.1। ঠিক আছে, তাহলে দুটো সূত্র আছে এখানে। একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে একটা হচ্ছে আয়তন 4/3 πr³ আর একটা হচ্ছে 4πr²। এটা প্রথম অঙ্কের জন্য, এটা দ্বিতীয় অঙ্কের জন্য। আমি আর লিখলাম না। ঠিক আছে, এখানে আমি লিখবো দেখো। তাহলে বলেছে লোহার গোলার ব্যাসার্ধ কত, 2.1 সেন্টিমিটার, এটা বলে দিয়েছে। আর 2.1 সেমি। তাহলে লোহার গোলার আয়তন কত ঘন সেমি আছে লোহা তাতে, তার মানে গোলাটার আয়তন বার করবো, লোহার যে গোলাটা আছে। তাহলে সূত্র কি, 4/3 πr³। তাহলে 4/3 পাই মানে কত, 22/7, আর r³ মানে 2.1 কিউব। ঠিক আছে, পরের লাইনে আমি ক্যালকুলেশনটা করছি দেখো। তাহলে 4/3 গণিত 22/7 গণিত 2.1 হোল কিউব মানে কি 3টে 2.1 হবে। তাহলে তিনটে দেখো, 3টে 2.1 করলাম। ঠিক আছে, তাহলে এবার কি করব আমি, এখানে একটা লম্বা ডাঁই টানবো। এই দশমিকের জন্য 1 আর একটা শূন্য সংখ্যা আছে, একটা শূন্য। এটাও তাই, দশমিকের জন্য 1, একটা সংখ্যা আছে, একটা শূন্য। এটাও তাই, 10 নেমে গেল। এবার কি করবো আমি, 7 দিয়ে এটাকে কাটবো। 7 3 21, 3 3 কেটে যাবে। তাহলে 2 2 4, 2 5 10, 2 11 22, 2 5 10। ঠিক আছে, এখানে 2 5 10। তাহলে উপরে কত কত আছে, 11 21 21, আর নিচে আছে 125। তাহলে আমি দেখতে পাচ্ছি 21 21 441 গণিত 11/125। তাহলে এটাকে গুণ করলে কত আসছে, চলো এখানে আমি দেখি। 441কে 11 দিয়ে গুণ, 11কে 11 1 ধরলে 1, 4 × 44 আর 1 45 5 ধরলে 4, 4 × 44 আর 4 48। তাহলে 4851 বেরোলো। তাহলে 4851কে আমি 125 দিয়ে কি করবো, ভাগ করব। চলো ভাগটা করা যাক। তাহলে 125 দিয়ে 4851, 3 দিয়ে কাটবো। 3×75, 3 1 3, 5 4 5 0, 7 4 8, 3 5 1, 1101। এবার কত যাবে এখানে, এখানে 7 দিলে 7 1 7 8, আমি 8 দিয়ে দেখি 8 দিয়ে যায় কিনা। 8 25 1000। চলো কাছাকাছি এসে গেছে 1000। এবার কি হচ্ছে, এখানে আর সংখ্যা নেই, তাহলে এখানে একটা শূন্য নিতে হবে। এখানে দশমিকের জন্য একটা শূন্য পাবো, আবার 8 যাবে 1000। ঠিক আছে, তাহলে 0 10, তাহলে 10 নামলো। এবার দেখো এখানে 10 নামলো, দশমিকের জন্য আমি একটা শূন্য পাবো, কিন্তু আর তো শূন্য নেই। এখানে 100 আছে, এখানে 125 ছোট। তাহলে আমি এখানে একটা শূন্য বসাবো, তবে এখানে একটা শূন্য পাবো। তাহলে 1000 হলো। তাহলে 125 1000, তাহলে মিলে গেল। তাহলে অতএব 38.808 আয়তন চেয়েছে। তাহলে এটা হয়ে গেল ঘন সেমি। এত ঘন সেমি কি, এটা হচ্ছে লোহার গোলা। তাহলে লিখে দেবে, অতএব চেয়েছে আমাকে গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে। অতএব গোলাটিতে 38.808 এত ঘন সেমি লোহা আছে। এটা হয়ে গেল প্রথম অঙ্কের উত্তর। দ্বিতীয় অঙ্ক বলেছে ওই লোহার বক্রতলের ক্ষেত্রফল কত। তাহলে আমি লিখবো বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr²। তাহলে 4 × π মানে কত, 22/2, আর আমি 2.1 আগেই বলে দিয়েছে। তাহলে 2.1 তার হোল স্কোয়ার। তাহলে চলো করা যাক। 2.1 গণিত 2.1। তাহলে এখানে দশমিকের জন্য 10, এখানে দশমিকের জন্য 1 আর একটা শূন্য হয়ে গেল। তাহলে 7 3 21, 2 2 4, 2 5 10 হয়ে গেল। 2 5 10, তাহলে এখানে কত হবে, উপরে আছে 22 3
21, আর নিচে আছে, নিচে কত আছে 5 25, 5 5 25, ঠিক আছে। তাহলে এটা কত আসছে দেখা যাক, 4 পাই আর স্কোয়ার, আর মানে 10.1 স্কোয়ার। আবার দেখো এখানে কাটলাম 7 3 21, এখানে 2 গুণে 4, 2 5 10, 2 5 10, তাহলে 5 5 25, আর উপরে আছে 3 22 66, আর 21 আছে। দেখা যাক কত আসে উত্তর আমাদের, ঠিক আছে। 66 কে 21 দিয়ে গুণ করলে 6 কে 6, 66, 6 7 132, 6 6 2 8, 1386। তাহলে 1386 কে 25 দিয়ে ভাগ করবো, কত হবে চলো দেখি করে। 1386 ভাজিত 25, এখানে করি আমি, তাহলে 5 25 125, 5 5 3 নিতে 136। তারপর কত যাবে, আবার 5ই যাবে, 5 25 125, 5 5 1 2 3 1, একটা শূন্য বসবে, শূন্য বসলে এখানে 4 25 100, ঠিক আছে। নামলো 10, এখানে 40, একটা শূন্য 100, তাহলে কত বেরোলো 55.44, এত কি বর্গ সেমি। তাহলে আমি কি লিখবো, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, দেখে নাও দুটো অঙ্কের উত্তর করা আছে। এই রাতটা একটু মুছে নেবে, ঠিক আছে। সরি, এটা বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। ওকে, চলো পরের অঙ্ক, 8 অঙ্ক কি বলেছে একবার দেখে নিই আমরা। বলছে একটা নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। তাহলে একটা ব্যাস মানে টোটাল টুয়ারটা বলে দিয়েছে 14 সেমি। বলছে ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে অঙ্কটা আমি আগে ছবিটা এঁকে নেবো। তাহলে প্রথম একটা বড় গোলক আছে, এই বড় গোলকের ব্যাস বলে দিয়েছে r সমান 14 সেমি। তাহলে এখান থেকে এখানে 2r বলে দিয়েছে 14 সেমি। তাহলে r সমান কত, 14/2, তার মানে 7, এটা r1 ধরে নেবে। আর একটা বলেছে ছোট গোলক 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ছোট গোলক, তাহলে এখানে r2 সমান কত, 3.5 বলে দিয়েছে। তাহলে চলো অঙ্কটা আমি লিখছি এখানে। তাহলে কি লিখবো, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান কত হবে, 4/3, কি হবে 4/3 পাই আর কিউব, এটা r1 করে দেবো। তাহলে 4/3 পাই, আর মানে কত 7, 7 কিউব। আচ্ছা, তারপরে আছে 3.5 সেমি, তাহলে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান কত হবে, 4/3 পাই r2 কিউব। তাহলে 4/3 পাই r2 মানে 3.5 কিউব। তাহলে অতএব কি চেয়েছে আমাকে, নিরেট গোলক কতগুলো তৈরি করা যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি বড় গোলক রয়েছে, এই বড় গোলকটাকে থেকে ভেঙে ছোট 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 গোলক তৈরি করা যাবে। তো তাহলে অবশ্যই আমি বড়টাকে ভাগ করব এইটা দিয়ে, তাহলে অতগুলো গোলক তৈরি করা যাবে। তাহলে নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে উপরে লিখবো 4/3 পাই 7 কিউব, এখানে 4/3 পাই 3.5 তার কিউব। তাহলে 4/3 পাই 4/3 পাই কেটে যাবে। তাহলে উপরে আমার 3টে 7 থাকলো, আর নিচে থাকলো 3.5 গুণিত 3.5 গুণিত 3.5। তাহলে কাটাকাটি করবো, এটা কেটে যাবে, 3.5 দিয়ে 7কে কাটলে কত হবে 2, এটাকে কাটলে 2, এটা দিয়ে এটাকে কাটলে 2 হবে। কেন আমরা জানি 3.5 গুণিত 2 সমান কি 7.0, তাই তো। তার মানে 7 হচ্ছে 2, কাটলে 2 দিয়ে, তাহলে 2 গুণিত 2 গুণিত 2, তার মানে 8টি এরকম গোলক তৈরি করা যাবে ওটা গলিয়ে, ঠিক আছে। এটা হলো উত্তর, দেখে নাও, ভেরি ইজি। চলো 9 অঙ্কটা কি বলেছে দেখো। বলছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে আমি ছবিটা আগে এঁকে নেব। এখানে কি বলছে দেখো, এখানে এরকম একটা 3 সেমি, এখানে একটা এরকম একটা বড় 4 সেমি, এখানে তার থেকে একটা বড় 5 সেমি। তাহলে এটা হচ্ছে, এগুলো কি ব্যাসার্ধ সব। তাহলে এর ব্যাসার্ধ কত 3, এর ব্যাসার্ধ কত 4, এর ব্যাসার্ধ কত 5। তাহলে এই 3টে গোলককে গলিয়েছে, গলিয়ে কি করছে, তামার গোলককে গলিয়েছে, গলিয়ে একটা বড় গোলক তৈরি করেছে। এবার আমরা জানি না এই গোলকটা ব্যাসার্ধ কত, আমাকে বড় গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে হবে।
এই যে অর্ধেকটা ব্যাসার্ধের দৈর্ঘ্য আর কত বার করবো আমি, ঠিক আছে। তাহলে আমি এটা বড় হাতের আর ধরছি। তাহলে বড় গোলকটার আমি প্রথমে লিখবো, কি লিখবো, চলো কত অঙ্ক এটা, 9 অঙ্ক। প্রথমে লিখবো বড় গোলকটির ব্যাসার্ধ সমান 8 এবং তার আয়তনই তো আমাকে গোলক বলানো হচ্ছে, মানে টোটালটার কত আয়তন সেটা আমাকে বলে সেটা ধরে আমি করতে হবে। তাহলে 4 3 পাই আর কি হচ্ছে বড় গোলকটার আয়তন, ঠিক আছে। এবার ছোট গোলকগুলোর আয়তন আমি বার করব। তাহলে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে, তাহলে 4 3 পাই আর কিউব, এটা R1 ধরে নেবো, R1 এর কিউব সমান 4 3 পাই R1 মানে 3 এর কিউব, একটা বেরিয়ে গেল। কয়েকটা করবো, কমা দিয়ে দেবো। তাহলে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে, সেম লিখবো, কি লিখবো, 4 3 পাই R2 কিউব। তাহলে 4 3 পাই R2 মানে কত, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, আমি 3টে ধরে নিয়েছি। তাহলে R2 মানে কত, 4 এর কিউব। এবার কি করব, এবার 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তনটা আমি বার করব। চলো করা যাক। 4 3 পাই R3 তার কিউব, এটা R3, হ্যাঁ। তাহলে 4 3 পাই R3 মানে কত, 5 এর কিউব হয়ে গেল এটা, ঠিক আছে। এবার আমি কি করব, এই 3টে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তাহলে আমি এটা লিখতে পারি, অতএব প্রশ্নানুযায়ী সমান কি করব, 4 3 পাই আর কিউব সমান এই 3টে লিখবো, 4 3 পাই 3 এর কিউব প্লাস 4 3 পাই 4 এর কিউব প্লাস 4 3 পাই 5 এর কিউব, ঠিক আছে। এবার দেখো আমি এখান থেকে বাদ দিয়ে কি লিখছি, 4 3 পাই আর এর কিউব সমান এই 3টে থেকে আমি 4 3 পাই কমন নিচ্ছি। দেখো এখানে কি আছে, 4 3 পাই আছে, এটা তো 4 3 পাই, এটা তো 4 3 পাই। তাহলে 3টে থেকে 4 3 পাই কমন নিচ্ছি। কমন নিলে কত কত পড়ে থাকে, 3 এর কিউব 4 এর কিউব প্লাস 5 এর কিউব, যেটা যেটা পড়ে আছে। তাহলে বা 4 3 পাই আর কিউব সমান কত হবে, 4 3 পাই 3 এর কিউব মানে কত, 3 3 9 3 9 27, 4 এর কিউব মানে কত, 4 4 16 4 16 64, আর 5 এর কিউব, এটা কিউব, 5 এর কিউব মানে হচ্ছে 5 5 25, 5 25 125, 3 এর কিউব মানে 27, 4 এর কিউব মানে 4 4 16 4 16 64, 5 এর কিউব মানে 125, ঠিক আছে। এটা একটা ছবি, এটা করে নেবে। তাহলে এবার কি লিখতে পারি আমি, 4 3 পাই আর কিউব সমান 4 3 পাই, চলো 3টে যোগ করা যাক, যোগ করলে কত হবে, 5 আর 4 9 আর 7 16 6 আর 1 4 2 আর 9 10 আর 1 11 1 আর 1 2, তাহলে 4 3 পাই 216। তাহলে আমি দুদিক থেকে 4 3 পাই কেটে দিই, পাইটাও কিন্তু কাটা, ঠিক আছে। তাহলে পড়ে থাকে আর কিউব সমান 216 বা আর সমান কত, আর কিউব সমান 6 এর কিউব, ঠিক আছে, বা আর সমান কত, তাহলে 6। তাহলে অতএব লিখে দেবো, অতএব বড় গোলকটি আমি কি ধরেছিলাম, বড় গোলকটির ব্যাসার্ধ আর, তার মানে এটা কত বেরোলো, এটা আমার বেরিয়ে গেল 6, ঠিক আছে। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ কত বেরোলো, 6। তাহলে আমি এখানে উত্তরটা লিখে দেবো, অতএব বড় গোলকটির ব্যাসার্ধ সমান 6 সেমি। ওকে, দেখো আমরা পড়ি, হচ্ছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে। তাহলে আমাকে এখানে ভূমিতলের ব্যাস বলে দিচ্ছে 42 ডেসিমিটার। তাহলে আমি ছবিটা একবার এঁকে নেব, একটা অর্ধগোলাকৃতি গম্বুজ, তার মানে এটা কী হবে, এরকম, ঠিক আছে, অনেকটা রামধনুর মতো। তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের উপরিতল রং করতে, উপরিতল মানে এই পার্টটা রং করতে তাহলে কত খরচ পড়বে বলেছে, ঠিক আছে। আর ভূমিতলের ব্যাস এটা আমাকে বলে দিয়েছে আর সমান, ভূমিতলের ব্যাস বলেছে, ব্যাস মানে টোটালটা 42 ডেসিমিটার, এটা হচ্ছে 2R। তাহলে আর সমান আমরা কি জানি, 42/2 মানে 21।
ঠিক আছে। আর সমগ্রতলের ক্ষেত্রফল মানে আমি বলেছিলাম 2πr², যেহেতু উপরিতল শুধু বলেছে, পুরোটা নয়। ঠিক আছে, তাহলে আমি চলো অঙ্কটা করা যাক, 10-এর অঙ্কটা। তাহলে কি লিখবো আমি? গম্বুজের ভূমিতলের ব্যাস সমান 42 ডেসিমিটার। তাহলে এবার কী লিখবো? গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ সমান 42/2, 21 ডেসিমিটার। তাহলে গম্বুজের ভূমিতলের ক্ষেত্রফল, তাহলে আমি এখান থেকে ক্ষেত্রফল বার করব। 2πr², 2 × π মানে 22/7, আর মানে কত? এই যে ব্যাসার্ধ, এটা কত? এটা তো আর, তাহলে 21 স্কোয়ার। তাহলে 2 × 22/7 × 21 × 21। এবার দেখো এখানে একটা জিনিস, আমাকে মিটারে চেয়েছে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে। তাহলে আমি আগে এটাকে ডেসিমিটারে বার করছি, করে পরে মিটারে করে নেব। যেহেতু বলেছে বর্গমিটার, প্রতি বর্গমিটারে কত খরচ, তাহলে ওই জন্য ক্ষেত্রফলটা বার করলাম। তাহলে এখানে 7 দিয়ে কেটে নেবো 3, তাহলে কত থাকে? 3 দুগুণে 6, 6/, এখানে গুণটা করে নেবো, 22কে 6 দিয়ে, 132কে আবার 21 দিয়ে গুণ আছে, তাহলে কত যাচ্ছে দেখো? 132, আর এটা হচ্ছে 21। তাহলে 132 132, আর 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 1 2, 2 4 3 7, 6 1 7, 2772 এত হচ্ছে বর্গ ডেসিমিটার। এবার ডেসিমিটার থেকে মিটারে গেলে কত হয়? 1 ঘর। মিটার ডেসিমিটার 10 দিয়ে ভাগ হবে, কিন্তু এখানে বর্গ আছে বলে তাহলে 10 × 10, 100 দিয়ে ভাগ। আবার বলছি দেখো, ডেসিমিটার থেকে মিটারে গেলে কত? 1 ঘর। তাহলে উপরে আছে মিটার, নিচে আছে ডেসিমিটার, তোমরা করেছো। তাহলে মিটার থেকে ডেসিমিটার, তাহলে ডেসিমিটার থেকে মিটার মানে উপর দিকে যাবো, তাহলে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করবো? 10 দিয়ে। কিন্তু এখানে 100 দিয়ে কেন করলাম? আরেকটা 10 কেন? কারণ এখানে বর্গ আছে, তাহলে যেটা ডবল হয়ে যাবে, ওই জন্য 2772/100, তাহলে 27.72 এত বর্গ মিটার। তাহলে গম্বুজের উপরিতলের ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, পরেরটা কি বলেছে দেখো, তাহলে এত বর্গমিটার আমার বেরোলো, ওটার ক্ষেত্রফল যেটা বলছিলাম। তাহলে 1 বর্গমিটারে কত খরচ হচ্ছে আমাকে এখানে বলে দিয়েছে যে 1 বর্গমিটারে কত খরচ হচ্ছে? 35 টাকা খরচ হয়, 35 টাকা। তাহলে 27.72 বর্গমিটারে কত খরচ হবে? 35 × 27.72। তাহলে এই গুণটা আমি করব, 27.72কে 35 দিয়ে গুণ। চলো এখানে করি, 5 দুগুণে 10-এর 0, তাহলে 34 চলো 3, 5 7 38, 8 হলো 3, 13। এখানে গণিত 3 দুগুণে 6, 3 7 21, 11 2, 3 22, 23, 3 হাতে 2, 7 8, 0 12 2 8 9 10 0 7 8 9, 2 ঘর পর দশমিক। তাহলে লিখে দেবো 970.20 টাকা। তাহলে গম্বুজটার এই উপরিতল রং করতে খরচ হয় 970 টাকা 20 পয়সা, বা 970.20 টাকা। চলো অঙ্কটা দেখে নাও, ভেরি ইজি।